আল্লাহ পাক বলে, এই বেশ্যা নারী, তোর জবান আমি আল্লাহ দিয়েছি, এই জবান দিয়ে তুমি যা বলবা এর উল্টাটা বের হয়ে যাবে, কারণ আল্লাহ জবানে আদেশ করে দিল। এখন মহিলা যতই বলবার চায় বলতে পারে না। মহিলা সঙ্গে সঙ্গে মুসা নবীর দরবারে সত্যটাই বলে দিল, নবী মুসা, আমি আপনার দরবারে একা আসি নাই, বরং কারণ আমাকে সম্পত্তির লোভ দেখায় আপনার কাঠগড়ার মধ্যে আমার দাঁড় করাইল। আমাকে বলতে বলেছে আমি আপনার সাথে জানার কাজের মধ্যে, বেবিচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, এটা আমাকে বলার জন্য বলেছে। এটা বলার পরে মুসা নবী কয়, কিরে কারুন, তুই বলে এরে ভাড়া করে আনছো? না, ভাড়া করে আনছি না। কি মহিলা কি কয়? কয় না, কারণ ভাড়া করে আনছে। পড়ছিনি বিপদে, পড়ছিনি। এবার মুসা নবী কি ঠান্ডা না গরম? কি কম গরম না বেশি গরম? সমস্ত নবীদের যা রাগ এর চাইতে বেশি রাগ মুসা নবীর রাগ। সুবহানাল্লাহ জুড়ে কয় না? কি রাগটা কম না বেশি? ফেরাউনের বাবুর সিরে এক থাপ্পড় দিছে, জমিন থেকে বিদায় হয়ে গেছে। দেখ মাইরুল থাপ্পড় দিয়ে, কঠিন দাগে নবী ছিলেন উনি। শুধু তাই না, মুসা নবীর কি রাগ ছিল। মালাকুল মউত আল্লাহ বললেন, যাও মুসা নবীর দরবার থেকে রূহ কবজ করে নিয়ে আস। তো মালাকুল মউত আসলেন, দরওয়াজায় দাঁড়াইয়া পারমিশন না নিয়ে ঢুকলেন। যা কয়, ইয়া মুসা আনা মালাকুল মউত উকিলা বিকুম, তোমার রূহকে কবজ করার জন্য আমি চলে আসছি। মুসা নবী কয়, তোমার পরিচয় কি? তোমার পরিচয় হলো আমি মালাকুল মউত। এক থাপ্পড় দিছে, এক চোখ কান হয়ে গেছে। এবার তো সৈয়দ ধইরা মালাকুল মউত রবের দরবারে হাজির। আল্লাহ মানবের শুরুতে মুসা নবীর দরবারে গেলাম, ওনার রূহ কবজ করার লিগা উনি এমন চোর মারছে, চোখ তো কান হয়ে গেছে। সব নবীর দরবারে যাও, আমার এই নবী তো একটু গরম নবী, অনুমতি না লইয়া গেছে কে? আল্লাহর দরবারে বলতে লাগলেন, নবী মুসা মারলেন কেন? মালাকুল মউতরে গালের মধ্যে চর মারলেন কেন? কয় মারছি কেন, অনুমতি নেয় নাই, কেন পারমিশন নেয় নাই? মালাকুল মউতে আল্লাহ বলে, আবার যাও। কয় না, আমি যাইতাম না, মাফ চাই, এর দরবারে আমি যাব না। আল্লাহ পাক বললেন, যত যা আছে মিটমাট আমি করে দিব। এখন মুসা নবীর সঙ্গে আমার সরাসরি কথা হবে। নবী মুসাকে আল্লাহ পাক বললেন, নবী মুসা সামনে কি আছে? কই আমার সামনে একটা গরু আছে। কই গরুর উপরে, গরুর চামড়ার উপরে আপনি একটু হাতটা রাখেন। হযরতে মুসা নবী গরুর চামড়ার উপরে হাতটা রাখলেন। হাতটা রাখার পরে আল্লাহ পাক বললেন, আপনার হাতের নিচে ওই গরুর যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়াইয়া দিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরত মুসা নবী বললেন, আয় আল্লাহ পাক, এই চামড়ার উপরে আমি হাতটা রাখার পরে হাজার 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 পশম এখানে হতে পারে, আমার হায়াত বেড়ে যাবে। মালাকুল মউতের সাথে আমার মোলাকাত হবে না। আমি যদি হায়াত পাই 2000 বছর, যদি 3000 বছর বেড়ে যায়, হায়াত পাইলাম, এরপরে আমার কি হবে আমায় বলেন না। আল্লাহ কয়, নবী মুসা এরপরে হবে সুম্মাল মাউত, এরপর আপনি আমার দরবারে আসাই লাগবে। দুনিয়ার মধ্যে থাকা যায় না, এখানে কেউ থাকতে পারেন নাই, আদম নবীও তো থাকতে পারেন নাই, আপনিও তো পারবেন না। সবাই তো বিদায় নিয়ে চলে যাবে, সব বিদায় নিবে, খালি একজন থাকবে। তারা সের মুসলমান বলো না, চিল্লা বলো তার না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চিল্লা পড়েন আল্লাহু আকবার। দুনিয়াতে যা আছে সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। বাকি থাকবেন কে? মুসা নবী বলে, আল্লাহ গো, তাহলে যেহেতু আমি জমিনের মধ্যে থাকতেই পারবো না, তাহলে মালাকুল মউতে আর আমি সট্টর দিতাম না, এখনই পাঠান, আমার রূহ কবজ করে লইয়া যাক, এখনই পাঠায় দেন, নিয়ে যাক। সেই রাগে নবীর রাগান্বিত হয়ে গেল। আই কারুন, তুমি বুঝি এত পরিমাণে ক্ষমতা দেখাইয়া আমারে মারার জন্য একটা বেশ্যান প্রতিটা নারীরে তুমি আমার জন্য ভাড়া করলা? দাঁড়াও, তোমার সময় শেষ, কারণ তোমার সঙ্গে আছে সম্পদ, আমার সঙ্গে আছে আমার আল্লাহ। আল্লাহ
আল্লাহকে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, কারণ তো আমার জন্য ভাড়া কইরা মহিলা আনছে আমারে মারার জন্য, জমিনের মধ্যে আমারে অর্ধেক গাইরা আমারে পাথর দিয়া নিক্ষেপ কইরা মারার জন্য আমার দরবারে ভাড়া কইরা আনলো। আল্লাহ গো, এখন আমি কি করতে পারি? আল্লাহ কই, নবী মূসা, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। আপনাকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়া দিব, আপনি যা বলবেন। ওই তাহলে মাটির পাওয়ারটা আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ কয় না, মাটির পাওয়ারটা খালি দিয়া দেন। আল্লাহ কয়, নবী মূসা যান, আপনাকে মাটির পাওয়ার দিয়া দিলাম। পাওয়ার দলিল আছে না? পাওয়ার দলিল আছে না? পাওয়ার দিয়া দেয়, খরচও কম লাগে। যদি আত্মীয় স্বজনদের মধ্যকার হয় অথবা পরিচিত হয়, ধরেন আপনাকে পাওয়ার দলিল দিলাম, খরচও কম, সম্পদটা আপনার নামই হয়ে গেছে। দলিলের দুইটা ভাগ আছে না, একটা পাওয়ার দলিল আছে, এটা করা যায়। তো পাওয়ার দলিল যখন আপনারা দিয়ে দিচ্ছে, আপনি জমিনের মালিক হয়ে গেছেন। এখন এই জমিনে আপনি বিল্ডিং উঠান অথবা ওয়াশরুম বানান অথবা চাষবাস করে খান, যাই করেন, জমিনের মালিকের কোনো হাত নাই। কেন? দলিল তো পাওয়ার দলিল, এই পাওয়ার দলিল তোর কাছে দিয়ে দিছে, এখন এই জমির পাওয়ার তো তার হয়ে গেছে। আল্লাহ কয়, নবী মূসা, এই জমিনের পাওয়ার আমার হাতে ছিল, কিছুক্ষণের জন্য এই জমিনের পাওয়ারটা আমি আপনার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার। মূসা নবীকে আল্লাহ পাক জমিনের পাওয়ার দিলেন। উনি জমিনের পাওয়ার পেয়া জমিনকে বলেন, জমিন, এতদিন তো রবের কথা শুনছো, অল্প টাইমের জন্য আমার কথাও শুনো। মূসা নবীকে, জমিন, এই কারুন আমার সামনে আছে, কারুন আর তার সমস্ত সম্পত্তি সহ তার টাকনু পর্যন্ত তোমার নিচে নিয়ে যাও। বলতে দেরি, কারুনের টাকনু পর্যন্ত সে ডেবে গেল, মাটির নিচে ডেবে গেল, ওদিকে তার সম্পত্তিও ডেবে গেছে। এবার তো কারুন যখন টাকনু পর্যন্ত ডাবছে, কারুন হাসে, হ্যাঁ মূসা, তুমি চিনতে পারো নাই, মোস্ট রিচেস্ট ম্যান, তুমি চিনতে পারো নাই, মজা করতেছো নাকি? তুমি একটু মজা করতেছো নাকি? টাকনু পর্যন্ত আমার ডাবাইছো, আর পারবা না, শেষ। তুমি এখনো চিনো না আমার কর্মচারী কত, আমার ধন সম্পদ কত, তোমার চিন্তাও নাই। মূসা জীবনের শেষ মুহূর্তে ওই সময় যদি কারুন বলতো, ফরগিভ মি, এক্সকিউজ মি, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, যদি বিনয় নিত, তাহলে মূসা নবী আল্লাহকে বললে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ অপরাধগুলো মাফ করে দিত। কিন্তু সে টাকনো বরাবর গিয়েও গাদ্দারি করে। টাকনো বরাবর ডেবাকে, মূসা তুমি চিনছো না আমারে? আমি কেডা? আমি চিনছই না। মূসা নবী কয়, ঠিক আছে, যেহেতু আমি তোমার চিনছি না, তো আরেকটু চিনি। এই মাটি পাওয়ার তো আমার হাতে, হাঁটু পর্যন্ত ডাবাইয়া দাও। সঙ্গে সঙ্গে দেখেছে ঠস কিরা হাঁটু পর্যন্ত ডেবে গেছে মাটির নিচে। এবার তো কারুনের মুখটা একটু মলিন হয়ে গেছে। এতক্ষণ তো হাসে, এখন তো চেহারাতে মলিনতার ছাপ। কি মূসা, কি করছো তুমি? আমি তো ডেবে গেলাম হাঁটু পর্যন্ত, কি করো তুমি? মূসা নবী কয়, খেলা তো আমি তো শুরু হই, এটা শুরু হইল। হাঁটু পর্যন্ত ডাবছো, টাকনো পর্যন্ত ডাবার পরে বিনয় নিয়ে আমার কাছে বললে, রবের দরবারে বলতাম, তোমাকে মাফ করে দিতাম, কিন্তু এখন আর মাফ করার সময় নাই, টাইম অলরেডি ওভার হয়ে গেছে। এরপরে কারণ তো আস্তে আস্তে মলিন হচ্ছে। মূসা নবী আবার কয়, মাটি তাকে কোমর পর্যন্ত ডেবে দাও। মাটি তাকে কোমর পর্যন্ত নিয়ে গেল। আবার বলল, মাটি তারে বুক পর্যন্ত ডাবায় দাও। বুক পর্যন্ত ডেবে গেল। আবার বলল, মাটি তাকে গলা পর্যন্ত ডাবায় নিয়ে যাও। গলা পর্যন্ত মাটির নিচে চলে গিয়া কয়, মাফ করে দাও না। কি বলে? তখন বলে, মাফ করে দাও। না, সময় তো নাই, তবে শোনো, তুমি চক্রান্ত করছিলে আর পরিকল্পনা করেছে আমার মাওলা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? চক্রান্তটা এমন ছিল, যেহেতু জেনাকারী, তাহলে তারে মাটিতে অর্ধেক গাইরা তার বিচার অনুযায়ী পাথর নিক্ষেপ করে 100টা পাথর মাইরা তার জমিন থেকে বিদায় করতে হবে। এই চিন্তা নিয়ে, এই প্ল্যান নিয়ে সে আঘাত ছিল। এক কথায় মূসা নবীকে মাটিতে গাইরা জমিন থেকে বিদায় করবে। মূসা নবী কয়, রবের পরিকল্পনা দেখছো? তুমি চক্রান্ত করছিলা আমারে মাটির নিচে গাইরা মারবা, কিন্তু আল্লাহ কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মাটির নিচে গাইয়া তোমার সমস্ত সম্পত্তি মাটির নিচে গাড়তেছে। চিল্লা বলেন, খেলা কার? আরো জোরে বলেন, কার?
কাদের কুদরত তারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নেগাহদার। এরপরে আবার বলেন মাটি, কারুন না যত সম্পদ, কারুনার যত সম্পদ আছে সব সম্পদ তুমি মাটির নিচে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মাথা সটে গেল, কারণ মাটির নিচে চলে গেল। সমস্ত সম্পত্তি মাটির নিচে ডাবতেই থাকলো, ডাবতেই থাকলো। বুখারীর বর্ণনা, কিয়ামত যেদিন কায়েম হবে ওদিন কারুনের সমস্ত সম্পত্তি বের হবে। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মাটির নিচে কারুনের যত বিশাল সম্পত্তি, এই সম্পত্তি মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। বিন্দু মাত্র পরিমাণ সময়ের জন্য এটা থামবেও না, খালি মাটির নিচেই যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা وقال الإنسان ما لها। আল্লাহ পাক বলেন, যেদিন জালজালা হবে, হাসরের ময়দান, ইসরাফিলের সিংহার ফুৎকারি যেদিন কায়েম হয়ে যাবে, ওদিন তো জমিন থেকে, জমিনের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবে। ওদিন যেদিন সব সম্পদগুলো বের হবে, কারণের যত জমানো টাকা পয়সা অর্থ করি, যেই সম্পদের পাওয়ার দেখাইয়া নবী মুসাকে মারতে গিয়েছিল এবং নিজেকে অহংকারী বানিয়েছিল, এই সমস্ত সম্পদগুলো জমিন থেকে সেদিন জমিন বের করে দিবে। জমিনের নিচে আর কোনো সম্পদ রাখবে না। এর মানে বুঝে গেল কারুনের চাইতে সম্পদশালী আমরা কেউ না। তাহলে সম্পদ দিয়েছি আমার আল্লাহ, আমি আমার সম্পদ পাওয়ার পরে জীবনেও কোনো দিন আমি আল্লাহরে ভুলতে পারবো না। সম্পদ পেয়ে আল্লাহরে ভুলা যাবে না, সন্তান পেয়ে আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে থেকে নিয়ত করবেন, বাবা আমি সফল কামদের অন্তর্ভুক্ত হব, আমি জীবনও কোনোদিন ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ বলে মেনে নিব, নিজের শাকির বানাবো। আমি যা পাইছি তো শুকর আদায় করব। আল্লাহর দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে আমি দান করব। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ আমি ব্যয় করব। কারা কারা পারবেন দুইটা হাত তুইলা মাওলানা দেখান। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন, চিল্লায় পড়েন আমিন। হাত নামান। আমি জানি আমাদের এলাকার লোকেরা কিছু লোক বাকি থাকে। আমার জাকারিয়া ভাই আমার আগে লম্বা সময় আদায় করছেন। প্রধান বক্তার হাতে মসজিদের জন্য দেওয়ার জন্য কিছু লোক থাকে, চিন্তা করে যে প্রধান বক্তার হাতে আমি কিছু দিয়া মুসাফিরের কাছ থেকে দোয়া নিব। কে আছেন হুজুর, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে, কার দেওয়া জীবনে কইেন না, জীবনে কইেন না এটা আমার সম্পদ, এটা বইলেন না, বললেন যে আল্লাহর দেওয়ার সম্পদ। কার দেওয়া? এটা আল্লাহ শিখাইছেন সূরা বাকারার 3 নম্বর আয়াত শুরুতে, একবার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দুইটা আয়াত গেল না? 3 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কি বলছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম, মিন মা রাযাকনাহুম, মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ইউনফিকুন, তারা ব্যয় করে। এর মানে আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই সম্পদ তোমার, মাল তোমার, তোমার মাল আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। মোহাম্মদ সামির আলী কি সুন্দর একটা হাসি দিয়েছে, মাশাআল্লাহ, কি সুন্দর হাসি দিয়া 1000 টাকা নগদ নিয়ে আসছেন মসজিদের জন্য। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে আল্লাহ পাক ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। কি নাম যেন? মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই, নগদ 100 টাকা আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। ইউনুস আলী ভাই 200 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। জি, জনাব মোহাম্মদ কিসমত আলী ভাই উনি দিয়েছেন নগদ 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে কোন আমিন। মোহাম্মদ মুজাফফর হোসেন ভাই নগদ দিয়েছেন 100 টাকা,
আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে কোন আমিন। আলাউদ্দিন ভাই দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ, আপনার বেয়াই মাশাআল্লাহ, আমার আলাউদ্দিন ভাইয়ের বেয়াই দিয়েছেন নগদ 200, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, কোন আমিন। কি নাম জানেন? মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই দিয়েছেন নগদ 2000 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। মোহাম্মদ খলিলুর রহমান আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, নগদ দিয়েছেন 500 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। জি, কি নাম জানেন? আবু হানিফ ভাই, আবু হানিফ ভাই দিয়েছেন নগদ 100 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। জি, মোহাম্মদ নাজিম উদ্দিন ভাই দিয়েছেন নগদ 1000 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। জি, কি নাম জানো? হ্যাঁ, জনাব মোহাম্মদ জিল হক সাহেব, উনি নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। গোলাম মুস্তফা সাহেব, ওনার ভাইগনা, নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে কোন আমিন। মোহাম্মদ নজরুল ইসলাম ভাই দিয়েছেন নগদ 1000, আল্লাহ পাক কবুল করেন। কি নাম জানো? মুকুল ভাই, মুকুল ভাই দিয়েছেন নগদ 1000, আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইয়ের নাম গুলাম আজম ভাই, 100 টাকা, আল্লাহ পাক কবুল করেন। আসালত সাহেব, উনি দিয়েছেন নগদ 200 টাকা, আল্লাহ পাক কবুল করেন। মোহাম্মদ বিলাল হোসেন ভাই, উনি দিয়েছেন 1000 টাকা নগদ, আল্লাহ পাক কবুল করেন। বাবলু ভাই নগদ 100 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। আসেন আসেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি আল্লাহকে দিলেন, আপনার না, আল্লাহর দেওয়া রিজিক। জি, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে কোন আমিন। আচ্ছা, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের নামে, লাস্ট রাগ করেন না আপনারা, মসজিদের জন্য আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের নামে 10 জন ব্যক্তি 10 ব্যাগ সিমেন্ট, এই যে একটু হাত তুলে ফেলেন, বরকতান। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবায়ে কেরামদের নামে 10 জন ব্যক্তি, 1 নম্বরে, জি 10 জন ব্যক্তি হাত তুলেন যে 10 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ কইরা। জি, এই কি নাম যেন ভাইয়ের? হাত তুলে ফেলেন, এই যে নাম উঠান। আনোয়ার হোসেন ভাই নাম্বার 1, 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইয়ের নাম কি? জি, নজরুল ইসলাম ভাই 2 নম্বরে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক কবুল করেন। ভাইয়ের নাম মোহাম্মদ বেলাল হোসেন ভাই 3 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ পাক কবুল করেন। জি, 4 নম্বর বলেন, 4 নম্বর কি নাম যেন ভাই? জাহিদুল ইসলাম 4 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। জি, 5 নম্বরে যে কি নাম? বজলু ভাই 5 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ পাক কবুল করেন। আর 5 জন, বজলু ভাই আর 5 জন, আলী আক্কাস ভাই 6 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। 7, 8, 9, 10, আমরা যদি শুরুর দিক থেকে শুরু করি, শেষ দিক থেকে আসি, তাহলে 4 জন হযরত আবু বকরের নামে, ওমরের নামে, ওসমান নামে, আলী নামে, এই 4 জন দামি সাহাবা, তাদের পরিচিত। এই 4 জনের নামে 4 জন ব্যক্তি বলে ফেলেন তো ইনশাআল্লাহ। 4 জনের নামে 4 ব্যাগ সিমেন্ট বলেন।